প্রীতম, রাজ্যটা অন্ধকার হয়ে যাচ্ছে। এ কি হচ্ছে? আমাদের এই রাজ্যে তো কখনো অন্ধকার হয় না, আজ এমন হচ্ছে কেন? হঠাৎ করে ঝলমলে আলো নিভে গেল কেন? কিছু একটা ভুল হচ্ছে। কিছু একটা কি হয়েছে মল্লিকা? আমাদের জানতেই হবে কি হয়েছে। মহারাজ, মহারানী, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমাদের স্বপ্নপুরীর প্রাণশক্তি, সেই রহস্যময় মণি চুরি হয়ে গেছে। কি? মণি চুরি হয়ে গেছে? তাহলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। কিভাবে হলো এত বড় অনর্থ? তোমরা সবাই কোথায় ছিলে? আমরা কিছুতেই এই রাজ্যকে ধ্বংস হতে দেব না। চন্দ্রবতী, কি করা যায় বলো? কিভাবে মণিটা উদ্ধার করব? আমাদের রাজ্যে সাহসী পুরুষ প্রীতমকে জানালে এর একটি বিহিত হবে। মল্লিকা, ও কিন্তু কোনো অংশে কম নয় চন্দ্রবতী। তারা দুজন বহুবার আমাদের এই রাজ্যকে বাঁচিয়েছে। এখন এত কথা না বলে যত তাড়াতাড়ি সম্ভব প্রীতম মল্লিকাকে খবর পাঠাও। তুমি ঠিক বলেছ রানী। প্রহরী, এক্ষুনি গিয়ে প্রীতম আর মল্লিকাকে এই খবরটা দাও। ঠিক আছে মহারাজ, মহারানী, আমি এখনই প্রীতম আর মল্লিকাকে জানাচ্ছি। রানী একদম ঠিক বলেছে। তাড়াতাড়ি যাও প্রহরী। প্রহরী প্রীতম আর মল্লিকার বাড়িতে এসে পড়ে। প্রহরী, আপনি এইখানে কেন? মার্জনা করবেন, আপনাদের বাড়িতে হঠাৎ করে চলে এসেছি। মহারাজ আর মহারানীর আদেশে আপনাদেরকে একটা খবর দিতে এসেছি। কি খবর? রাজ্যে কি কিছু হয়েছে? জি, আপনি সঠিক বলেছেন। আসলেই রাজ্যের বড় ক্ষতি হয়ে গেছে। স্বপ্নপুরীর রহস্যমণি চুরি হয়ে গেছে, আর সেই জন্য রাজ্য অন্ধকার হয়ে গেছে। রাজ্যের আলো নিভে গেছে। কি বলছেন? এ তো এই রাজ্যের জন্য অনেক খারাপ খবর। অমঙ্গল হবে এবার। হায় হায় বিধাতা, এ তুমি কি করলে? মল্লিকা, এখন মন খারাপ করার সময় নয়। আমাদের এই মণি যে করেই হোক উদ্ধার করতেই হবে। কোথায় পাবো এখন শুনি? চোর কি বলে যাবে? মণি আমরা এখন কোথায় খুঁজে পাবো? আহ মল্লিকা, চুপ করবে তুমি। একটা ব্যবস্থা হবেই। হা হতাশ করলে কি এখন কোনো কিছু হয়ে যাবে বলো? যা হবার তা তো হয়েই গেছে। এখন বিধাতা যা করার তাই করবে। প্রহরী, তুমি রাজপ্রাসাদে ফিরে যাও, আমরা দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। আপনারা একটা ব্যবস্থা করুন। প্রহরীকে তো যেতে বললে, এবার কি হবে? মণি আমরা কোথায় পাবো? জানি না বিধাতা কোনো পথ দেখাবেন কিনা। আমাদেরকে পথ দেখিয়ে নিও। চলো, এখন খাবার খেয়ে নেবে, তারপর এই চিন্তা করা যাবে। ঠিকই বলেছ। আগে খাবার তো খেয়ে নেই, পরে ভাবা যাবে। প্রীতম মল্লিকার খাবার নেয়। খাবার শেষে দুজন বিশ্রাম নিতে থাকে। মল্লিকা ঘুমিয়ে পড়ে। মল্লিকা, মল্লিকা, মণি কোথায় আছে তার সংকেত আমি তোমার স্বপ্নে পাঠালাম। রহস্যময় মণি পাবে বিপদ সংকুল পথে গেলে। কিন্তু ভয় পেও না, বিশ্বাস রেখো মনে। প্রীতম, আমি স্বপ্নে দেখেছি এক ঋষি আমাকে বলেছেন মণির অবস্থান কোথায়। আমাদের এখনই রওনা দিতে হবে। তাহলে আর দেরি নয়, আমরা একসাথে রাজ্যকে রক্ষা করব। কিন্তু এটা বলো, কোথায় আছে সেই মণি? বিপদ সংকুল পথে গেলে মণি পাবে বলেছে। হারে, বিপদসংকুল পথ মানে যে পথে বিপদ আছে, এই জায়গাটার নাম নয়। এই সংকেত দিয়ে কিভাবে খুঁজে বের করব সেটাই এখন ভাবতে হবে। শোনো, আমার মনে হয় ঋষি পূর্ব দিকে জঙ্গলে কথা বলেছে। আমি নিশ্চিত। এইটা কেন মনে হলো তোমার? পূর্ব দিকের জঙ্গলেই হবে? এই জায়গায় তো নাও হতে পারে, তাই না? দেখো, বিপদ সংকুল বলেছে। এই রাজ্যে সবচেয়ে বিপদ কিন্তু সেই পূর্ব দিকের জঙ্গলে। তুমি ঠিক বলেছ, কিন্তু সে জঙ্গল তো কেউ যায় না। আর সেখানে যদি মণি না থাকে? বিধাতা নিশ্চয়ই আমাদের সহায় হবে। আমার মন বলছে সেখানেই পাবো সেই রহস্যময় মণি। তাহলে চলো এখনই যাই সেখানে। রাজ্যকে তো উদ্ধার করতে হবে আমাদের। প্রীতম আর মল্লিকা রহস্যমণি উদ্ধার করার জন্য পূর্ব দিকে জঙ্গলের দিকে যেতে শুরু করে। জঙ্গলের সামনে বড় নদী দেখে দুজনে থমকে যায়। জঙ্গল কোথায় মল্লিকা? এ তো দেখি বড় একটা নদী। এবার কি হবে? কি জানি গো, বুঝতে পারছি না। এইখানে তো আগে কখনো নদী ছিল না। এই কেমন বিপদ হলো! এখন কোন দিকে যাব বুঝতে পারছি না, কি যে করব। নদীতে পা রেখে দেখবো কি?
দেখতে পারি। চলো, পা রেখে কি হয় সেটা তো দেখি। মল্লিকা, এ তো মায়াজাল মনে হচ্ছে। এ মায়াজাল পার হয়েছি, কিন্তু মল্লিকা, সামনে আরো মায়াজাল যদি থাকে তবে আমাদের কি হবে? দেখো কি হয়, আমরা এগিয়ে যাই, চিন্তা করো না। প্রীতম আর মল্লিকা ধীরে ধীরে জঙ্গলে গহীনে ঢুকে পড়ে। হঠাৎ তাদের পায়ের নিচে মাটিটা কেঁপে ওঠে। মাটি এমন কাঁপছে কেন? জানি না, হঠাৎ কি হলো এখানে। দেখো, আমরা জঙ্গলে মাছ থেকে এসেছি, কিন্তু মনে হচ্ছে আমরা নদীর তলদেশে এসেছি, তাই না? দেখো, চারিদিকে কত সুন্দর মাছ ঘোরাঘুরি করছে। তুমি একদম ঠিক বলেছ। কেন যে এই রাজ্যে চলে আসলাম আমরা? হে, কোন রাজ্যে চলে আসলাম আমরা? কে তোমরা? এখানে কেন? আসলে বুড়িমা, আমরা রহস্যময় মণি নিতে এসেছি। এই মণি আমাদের রাজ্যকে সুরক্ষা দেয়। ও, তোমরা মনির জন্য এখানে এসেছো, কিন্তু বাছা, মনি যে তোমরা পাবে না। মনি যে আমার কাছে। মনিটি আমাদের ফিরিয়ে দিন, আমরা এক্ষুনি চলে যাব। যে করেই হোক, মণি আমি নিয়ে যাবই। তোমার সামনেই দেখো মনি রাখা, সাহস থাকলে নিয়ে যাও দেখি। আমি এক্ষুনি নিব মণি। আপনি হাসছেন কেন? আপনি আমি ধরতে পারছি না কেন। এই রাজ্য আমার, এইখানে কারো কথা চলে না, এইখানে সবকিছু আমার কথাই চলে। তাই ভালোই ভালোই আবারও বলছি, চলে যাও। আমরা কখনোই চলে যাব না। আমাদের রাজ্য বিপদের মুখে আছে। এমন অবস্থায় আমি মোটেও পিছু হটতে পারবো না। মনি পেতে হলে আমাকে পরাজিত করেই পেতে হবে, নয়তো নিজেদের জীবন দিয়ে দিতে হবে। আমরা নিজের জন্য জীবন দিতে পারবো, আবার জীবন নিতেও পারবো। দেখো, বুড়িমা বলেছে তাকে পরাজিত করে মনি নিতে হবে। সে কিন্তু একবারও বলেনি যুদ্ধ করে পরাজিত করতে হবে। মেয়ে, তোমার তো দেখি বেশ বুদ্ধি। এবার বলুন, আপনাকে কিভাবে পরাজিত করতে হবে? দূরে তাকিয়ে দেখো, মনি আছে। দৌড়ে আগে যে ধরতে পারবে সেই মনি পাবে। যদি আমি ধরি, তাহলে মনি তোমরা আর কোনোদিনই পাবে না। উল্টো তোমাদের জীবন আমি নিয়ে নেব। আর তোমরা জিতলে মনি তোমাদের, আর কখনোই কেউ তোমাদের রাজ্য থেকে তোমাদের এই রহস্যময় মনি আর কেউই নিতে পারবে না। কি হলো, তোমরা কি মনি নিতে চাও না? দৌড় দিচ্ছ না কেন? না, ভাবলাম দৌড়ে আর কি হবে, আপনার সাথে তো দৌড়ে জিততে পারবো না, তাই হাল ছেড়ে দিয়েছি। প্রীতমের সাথে ডাইনি যখন কথা বলায় ব্যস্ত, তখনই মল্লিকা মনিটা ধরে ফেলে। তোমরা প্রতারণা করেছ আমার সাথে। আমরা কোনো প্রতারণা করিনি, বরং আপনি প্রতারণা করেছেন। আপনি আমাদের রাজ্যের মণি চুরি করেছেন। অপরাধী তো আপনি, তাই না? আমরা আমাদের রাজ্যকে বাঁচাতে এই পথ নিতে হলো। আপনি কেন আমাদের রাজ্যের মণি এনেছেন? আমি এই রাজ্যের রানী। আপনি কি জলপরি? তাহলে এতক্ষণ ডাইনি হয়েছিলেন কেন? আমি পরীক্ষা নিচ্ছিলাম তোমার হাতে যে মণি আছে, এই মণি আমি রাজা ধনঞ্জয়কে দিয়েছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম এই মণি তোমাদের রাজ্যে সুরক্ষিত আছে কিনা। এমন কেউ কি আছে আমার মণি রক্ষা করতে পারবে? আমি পেয়েছি, তোমরাই পারবে এই মণি রক্ষা করতে। আপনি মণি চুরি করে আবার ফেরত দিতেন কিভাবে যদি এইখানে আমরা না আসতাম? তোমার স্বপ্নে যে ঋষি বাবা এসেছিল, সে আর কেউ নয়, আমার বাবা। কি বলছেন? সব বানিয়ে বলছেন, তাই না? বাবা, এইদিকে আসুন। কি হয়েছে মা, ডাকছিস কেন? একটু ঘুমিয়েছিলাম, বয়স হয়েছে তো নাকি? দেখো তো বাবা, এতে চিনতে পারো কিনা? কে আবার? এ তো স্বপ্নপুরীর রাজ্যের সাহসী যুবক প্রীতম আর তার স্ত্রী মল্লিকা। আপনি আমাদের চেনেন? কেন চিনব না বল দেখি, আমি সবাই চিনি। আর এই যে আমার দেখছিস, ওর কথা মতো তোকে আমি স্বপ্ন দেখিয়েছি। এখন আমি যাই, একটু বিশ্রাম নেই। বিশ্বাস হলো তো? এবার আমি মিথ্যা বলিনি। তোমরা তোমাদের রাজ্যে ফিরে যেতে পারো। তাহলে যাই আমরা। যাও। বীর দম্পতি প্রীতম ও মল্লিকা, তোমাদের এই সাহস ও বুদ্ধিমত্তায় আজ আমাদের রাজ্য রক্ষা পেল।
তোমরা মহান, তোমরা আবারও প্রমাণ করলে তোমরাই এই রাজ্যের আসল জনগণ। আমরা তোমাদের পুরস্কৃত করতে চাই প্রীতম মল্লিকা। এইবার তোমরা আর না করতে পারবে না, পুরস্কার তোমাদের নিতেই হবে। আমাদের পুরস্কার আমাদের রাজ্যের সুখ আর শান্তি, আমাদের আর কিছুই চাই না রানীমা। কিন্তু মহারানী, আপনারা যদি আমাদের এত কিছু দিতে চান, তবে আমাদের ভবিষ্যতের রাজ্যের সুরক্ষা ব্যবস্থাও গড়ে তুলতে সহায়তা করুন। এতে আমরাই খুশি হব। আমার রাজ্য ভালো থাকলে আমরাও ভালো থাকব। অবশ্যই অবশ্যই, স্বপ্নপুরী আর কখনোই অন্ধকারে ডুবে যাবে না। কিন্তু তোমাদেরকে পুরস্কৃত তো আমরা করবই। তোমাদের পুরস্কার হচ্ছে, এখন থেকে তোমরা আমাদের সাথেই এই রাজমহলেই থাকবে, আমাদের ছেলে মেয়ে হয়েই থাকবে। কি থাকবে তো? এভাবে বলবেন না মহারাজ। আপনি আমাদের মাথার উপরে থাকা বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছেন। আপনি এভাবে অনুরোধ করতে হবে না। আজ থেকে আমরা আপনাদের ছেলে মেয়ে হয়ে আপনাদের সাথেই রাজমহলে থাকবো।